বন্ধুরা, আমার পটল চিংড়ি মাছ বাটা দিয়ে রেসিপি হয়ে গেছে। দেখুন, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। বন্ধুরা দেখুন, যদি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, কীভাবে করেছি প্রথম থেকে চলুন দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখছেন পটল আছে 4টে, এখানে হচ্ছে চিংড়ি মাছ। দেখুন, এখানে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ বাটা দিয়ে আমি একটা রেসিপি করব। চিংড়ি মাছ গোটা করব না, বাটা দিয়ে আমি একটা রেসিপি করব। দেখতে থাকুন। বন্ধুরা, মিক্সার জারে এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলোকে আমি পেস্ট করে নেব। এর সঙ্গে দেবো আমি কটা কুচানো আদা, কয়েক কোয়া রসুন দেব, একটা ছোট টমেটো আর কুচানো পেঁয়াজ, ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখতে থাকুন। পটলগুলো আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি, এরকম কেটে নিয়েছি। দেখতে থাকুন। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি রান্না শুরু করব। দেখতে থাকুন। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে দেখুন এই পটল গোল করে কাটা আছে, আমি প্রথমে ভেজে নেব। একটু লাল করে কড়া করে ভেজে নেব। দেখতে থাকুন। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুগুলো দিয়ে দিলাম, পটল দিয়ে তুলে নিয়েছি। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি। এবার আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আমার গোটা গরম মশলা, এলাচগুলো ফাটিয়ে দেবেন, তাহলে ফেটে একদম মুখে চলে আসবে। গরম হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এখানে আমার ওই পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, এতে রয়েছে চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা রসুন টমেটো বাটা। মিক্সার জারটা ধুয়ে আমি একটু দিয়ে দেবো। এটা পেস্ট হোক, এটা একটু ভাজা ভাজা হোক, পেস্টটা একটু ভাজা ভাজা হোক। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। একটু ভালো করে একটু কষা হোক, তারপরে দেখাচ্ছি। একটু নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। পেস্টটা চিংড়ি মাছ, আদা রসুন, পেঁয়াজ, টমেটো পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটু কিছুটা জল দিয়ে দেবো। ওই মিক্সার ধোয়া জল দিয়ে দিলাম। এতে আমি এই ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো। আমি আর একটুও জল দেবো না, এটা আমি এবার চাপা দেবো পটল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছে পটলের পেস্ট কত সুন্দর লাগবে দেখুন। আরেকটু শুকনো করবো আমি। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। গরম ভাতে বন্ধুরা খুবই ভালো লাগবে। যারা পটল খেতে চান না, এইভাবে করে খাবে, দেখবেন। পটল তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন। দেখতে থাকুন। পটলের চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে।